শীতের আগমনে গ্রামীণ আবহাওয়া তৈরি করতে হৈমন্তী উৎসব ১৪৩২-এর আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইবি স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য। এই উপলক্ষে সকাল থেকেই বটতলা প্রাঙ্গণে শিক্ষার্থীদের উপস্থিতিতে জমে ওঠে উৎসব। শিক্ষার্থীরা নিজেরাই তৈরি করে এনেছিলেন বিভিন্ন পিঠাপুলি ও গ্রামীণ খাবার। আয়োজনস্থলে গ্রামীণ আবহাওয়া তৈরি করতে সৌন্দর্য বর্ধনে পাটের চট, কলাগাছ ও পাতা, মাটির তৈজসপত্র ব্যবহার করা হয়। গ্রামীণ পিঠাপুলি ও খাবারের স্বাদ আস্বাদনের পাশাপাশি সেখানে আড্ডা ও খাবারের জন্য আলাদা বসার ব্যবস্থা, দোলনা, ফটো ফ্রেম, বুক লাইব্রেরি এবং রিভিউ বোর্ড রাখা হয়েছে। ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী সুমাইয়া জেসমিন বলেন, তারুণ্যের হৈমন্তী উৎসবে বাঙালি নানা খাবারের ব্যবস্থা করা হয়েছে। এটা একটা প্রাণবন্ত উৎসবে পরিণত হয়েছে। তারুণ্যের পক্ষ থেকে যে হৈমন্তী উৎসব উদযাপিত হয়েছে ১৪৩২, সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে অনুষ্ঠানটা করা হয়েছে। এখানে বাঙালি না খাবারের ব্যবস্থা করা হয়েছে। তারুণ্যের সদস্য সচিব ফারহানা আইরিন বলেন, শীতের আমেজ শুরু হয় শিক্ষার্থীদের মাঝে সেই অনুভূতি পৌঁছে দিতেই হৈমন্তী উৎসবের আয়োজন করা হয়েছে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা যোগাতে এবং উৎসব মুখর পরিবেশে সৃষ্টি করতে ফটো বুথ এবং রিভিউ বোর্ডের আয়োজনও করা হয়েছে। শিক্ষার্থীদের মাঝে আমরা একটু তাদের শীতের সেই অনুভূতি দিতে এই উৎসবের আয়োজন করেছি। এখানে পিঠার আয়োজন রয়েছে এবং খিচুড়ির আয়োজন রয়েছে, যাতে তারা পিঠা উপভোগ করতে পারে এবং যেহেতু শীত চলে এসেছে এখন গরম গরম খিচুড়িও অনুভব করতে পারে। এবং এটা আমরা রাখার চেষ্টা করেছি নিজেরা সম্পূর্ণ হোমমেড বানিয়ে, যাতে তারা নিজের বাড়ির একটা ফিল পায়। সংগঠনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ হিমেল বলেন, হেমন্তকালকে আরও মনোমুগ্ধকর রূপে সাজানোর উদ্দেশ্যে তারুণ্য কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত হয়েছে হৈমন্তী উৎসব ১৪৩২। এর মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের জন্য সৃজনশীলতা, বন্ধুত্ব এবং উন্মুক্ত মিলন মেলাকে আরও উপভোগ্য করে তোলা। বিভিন্ন আয়োজন করার চেষ্টা করেছি, যেমন আমরা এখানে খাওয়ার জন্য দুইটা সেগমেন্ট ভাগ করেছি, যে এখানে যাতে শিক্ষার্থীরা বসে খেতে পারে এবং আড্ডা দিতে পারে সেই একটা জায়গা তৈরি করা হয়েছে। পাশাপাশি রিভিউ বোর্ড, তারপরে দোলনা, পাশাপাশি ফটো ফ্রেম, এগুলোর মাধ্যমে আসলে মূলত একটাই লক্ষ্য, যে শিক্ষার্থীদের জন্য যাতে তারা প্রত্যক্ষভাবে একটা অংশগ্রহণমূলক প্রতিনিধিত্ব এখানে আমরা সৃষ্টি করতে পারি। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের যেই সাংস্কৃতিক যে চর্চা, এই চর্চায় যেন তারুণ্য একটা রঙিন অধ্যায় যোগ করতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। ৩০শে নভেম্বর দিনব্যাপী নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে উৎসবটি আয়োজন করে সংগঠন তারুণ্য। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।